শ্যাম্পু দিয়ে, সাবান দিয়ে, সার্ফ দিয়ে আমরা জামা কাপড় ধোলাই করি কি করি না বাবু? করছি। তো এটাকে যদি কোনো দাদা সার্ফ সাবান দিয়ে যদি তুলে দিতে পারেন কচলে, সারাদিন কেন 24 ঘন্টা কেন, আমি আপনাকে 48 ঘন্টা 72 ঘন্টা সময় দেবো। যদি এটাকে তুলে দিতে পারেন কচলে কুচলে সার্ফ সাবান দিয়ে, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এই জায়গাটার নাম জানি না, তবে শুনলাম নাকি এটার নাম হচ্ছে লাদেন মোড়, তাই না? লাদেন মোড়। এই লাদেন মোড়ে, যেটা এখানে তোর মিষ্টির দোকান সেরকম নেই, আমি আপনাকে কুমারগঞ্জে নিয়ে গিয়ে একবারে জান ভরে পেট ভরে মিষ্টি খাইয়ে খাইয়ে একদম আপনার বাড়িতে গাড়িতে করে পৌঁছে দিয়ে যাব। বুঝতে পেরেছেন? এই জিনিসটা কিন্তু উঠবে না। এটা এমন একটা কয়লা, আর এই কয়লাটা আমাদের পেটের মধ্যে কিন্তু জমে আছে। কিভাবে জমে আছে আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন আমার এখানে পানি আছে, হ্যাঁ, এই পানিটা অল্প করে দিয়ে দিলাম। এবারে লক্ষ্য রাখেন, এই পানি দিয়ে আপনি শুধু সারাদিন ধরে এই দেখেন এইভাবে ধরবেন, আর শুধু এভাবে কচলে চলে যাবেন, কচলে চলে যাবেন। এই জিনিস আপনার উঠাতে পারবেন না এইভাবে কচলে। বুঝতে পেরেছেন? এটা উঠবে না। তাহলে এই যে পিচ, এই পিচগুলো প্রত্যেকটা মানুষের পেটের মধ্যে জমে আছে না নাই? কথা বলেন। নারীর ভেতরে জমে আছে, আপনার দেখবেন। এই দেখেন এটাকে ফেলে দিলাম, লক্ষ্য রাখেন, ফেলে দিলাম। তাহলে প্রশ্ন করবেন এটা কি আর উঠবে না? অবশ্যই উঠবে। কি দিয়ে উঠবে আমি আপনাকে প্রমাণ করছি, কি দিয়ে উঠবে দেখেলে না? আচ্ছা এক কাজ করো তো, একটা প্যাকেট গুলো কেটে খাওয়াই ভাইদেরকে, হ্যাঁ, এটা খুবই ভালো জিনিস দাদা। আমি এখানে কোন ভাইয়া এখানে বাড়ি তো, ভাই এখানে বাড়ি তো, এখান থেকে আমাকে একটা প্যাকেট গুলো তুলে দেন তো। হ্যাঁ, একটা দুখানা উঠান, দুটো। বাবু একটু পিছনে চল, একটু পিছনে চল। দেখেন এখানে রেখে দেন, এখানে রেখে দেন, হ্যাঁ রাখেন, ব্যাস। কেউ চাষ করছেন? আচ্ছা বলেন তো, আগেকার টমেটো, মানে আজ থেকে 20 বছর 15 বছর 20 বছর বা 30 বছর আগে আমরা টমেটো খেয়েছি কেমন? একটা এত বড় টমেটো, 100 গ্রাম ওজনের টমেটো 1 কিলো বেগুনকে খাট্টা করে দিয়েছে, করেনি? কি করেছে? আর এখন বর্তমানে টমেটো যদি 1 কিলো বেগুন 1 কিলো টমেটো দেন তো খাট্টা হবে? সেই খাট্টা আছে? নাই। এখনকার টমেটো কেমন? এটা রবার্টের চাইতো শক্ত। সারাদিন যদি আগুন সেদ্ধ করেন, ওর পিছন দিকটা সেদ্ধ হবে না, গোটাই থেকে যাবে। ওকে হাম্বল দিস্তা দিয়ে মনে হয় মানে কি পিষতে হবে আপনাকে, মশলা মাঠা করে, তবেই আপনার হবে, তাছাড়া হবে না। একটু দেখবেন। এই দেখেন আমি চালটাকে কি করলাম একটু দেখেলেন। বাবা একটু পিছানো রে, আমার গায়ের ওপর চেপে বসবে নাকি? একটু দেখেন। কি ভাই দেখতে পাচ্ছেন? এটা চালের চেহারা খান একটু দেখেন তো, কি কয়লার মতো কালো হয়েছে? কি একবারে কয়লার মতো হয়নি গো? তাহলে এই যে চালটা আমি এখানে দেখাচ্ছি, কেন একটু দেখেন, একবারে কয়লার মতো রং লাগে না? একবারে কালো পিচের মতো হয়ে গেছে, দেখেছেন? একটু তাকান, একটু একবারে কয়লা হয়ে গেছে। আচ্ছা এবারে বলেন, আপনারা যে কয়লা দেখেছেন নিশ্চয়ই। আচ্ছা একটা কথা বলি, আপনারা একটু আগে আসেন না দাদা, একটু আগে আসেন না ভাইজান। আরে আসেন না, ভয় করছেন কেন? আমি তো দেশের মানুষ, আমি আপনাকে চিমটি কাটবো না, কামড়ে খাবো গো। কোন দেশে এসে কথা বলছি? আমার কথা বুঝতে পারলেন না? হ্যাঁ, যাক, যদি বুঝতে না পারেন কিছু করার নাই ভাই, কারণ আপনারা কি ভাবেন আমি জানি না। মনে করছেন কাছে গেলে তো পয়সা চাইবে, এতই আমাকে মানে কি কম যদি ভাবছেন নাকি? আরে রাস্তায় বলছি তো কি হলো? হ্যাঁ দাদা, ব্যবসা করি, শতদা বিক্রি করি না। এই জায়গাটা একটু চাপেন তো, একটু চাপেন, একটু চাপেন ভাই আমার। দাদা একটু 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 কারণে বিষ দেওয়া হয়, তাই তো? আচ্ছা পোকাকে আপনি খেতে দিলেন না, এটা সত্য কথা, পোকা খাবে না ধানটাকে, কিন্তু সেই বিষটা কে খাবে? সেই বিষটা কে খায়? মানুষ খাচ্ছে না? মানুষে খায়, আমরা খাচ্ছি। পোকা খেলো না, পোকা বেঁচে গেল, কিন্তু আমরা নিজে খেয়ে মরছি। এই যে চালটা আমি দেখালাম এখানে, এই চালের মধ্যে, এটার মধ্যে রাসায়নিক সার আছে। এটা মিলের মধ্যে গিয়ে কিন্তু কেমিক্যাল মারে, কেমিক্যাল মেরে কিন্তু ফ্রেশ করছে, ফ্রেশ করে বা বস্তা বস্তা লোড করে মার্কেটে ব্যবসা করছে। তার কারণ এটা বিষ খাচ্ছে আমরা, একদম বিষ। এবারে দেখবেন এই যে বোতলটা দেখছেন, বোতলের মধ্যে একটা বিষ আছে, মানে কেমিক্যাল আছে। আমি দেখাচ্ছি আপনাকে, দেখেন, দেখলে অবাক হয়ে যাবেন। দাদা খেলা ম্যাজিক তো জীবনে মেলাই দেখেছেন। আর এখানে গান শোনাবো তো, গান একদিক দিয়ে শুনবেন, এক কান দিয়ে বেরিয়ে চলে যাবে।
কিন্তু আমি যেটা দেখাবো এটা জীবনে দেখেননি, এটা আমি চ্যালেঞ্জ করছি আপনাকে। বাবা একটু পিছনে চল না, তো আগাচ্ছিস কেন? এই দেখেন, লক্ষ্য রাখেন, এই চালটার মধ্যে আমি একটু কেমিক্যালটা দিয়ে দিলাম, ঠিক আছে? দিলাম ভাই। আমি এর মধ্যে কোনো জাদুবিদ্যা দেখাচ্ছি না, কিন্তু এটা কোনো ম্যাজিক নয়। একটু লক্ষ্য রাখেন, এটা ধরে নাও। এই দেখেন, চাকু দিয়ে একটু নাড়াচাড়া করে দিই, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো দেখি, এখন বর্তমানে বাজারে টমেটো বিক্রি হচ্ছে না গো দাদা? টমেটো আসসালামু আলাইকুম। আজকে আমরা কোমরগঞ্জ যাচ্ছি, কোমরগঞ্জে বিয়ে আছে, তার জন্য বিয়ে খেতে যাচ্ছি। মাঠের রাস্তা দিয়ে হয়ে যাচ্ছি। এই রাস্তাটা আপনারা হয়তো চিনেন, মাঠের রাস্তা এটা, রানীনগরের মাঠের রাস্তা। দেখতে মাঠে প্রচুর সুন্দর লাগছে, কিন্তু মানুষের অনেক কষ্ট ধান কাটা নিয়ে নিয়ে। ধান পেকে গেছে, ভুঁইয়ে পানি আছে, ধানের ভুঁই দেখতে দেখতে অনেক গল্প করতে করতে যাচ্ছি আমরা। অনেকটাই ভালো লাগছে, দেখে ভালো লাগছে।